প্রথমে মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে শিলপাটায় পেঁয়াজ রসুন আর এই যে জিরে বাটা, যে চুই ঝাল আছে সব দিয়ে এই যে খাঁটি সর্ষের তেল দিয়ে এবার মাখিয়ে নেব। এই যে একটুখানি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, হাত দিয়ে মাখাচ্ছি না কারণ খুব পরিমাণ হাত জ্বালা করে। এই যে আমরা হার মানবো না, আমাদের গ্যাস শেষ, গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই আমরা ইন্ডাকশনে রান্না করছি। রান্না খাওয়া বন্ধ করলে হবে না। এই যে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, তার গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মশলা মাখানো এই মাংস দিয়ে দিলাম, এবার খুব সুন্দর করে কষাতে হবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য, কিন্তু গোটা রসুন আলু চুই ঝাল আছে, আগেই তো বলেছি। যে আধা ঘন্টা ধরে খুব ভালো করে কষাতে হবে, যত ভালো কষাবেন খেতে ততই ভালো হবে। আর এই চুই ঝালটা দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চুই ঝাল আমার হাজব্যান্ডও খুব খেতে পছন্দ করে, আর আমার এই মামনিরাও খুব পছন্দ করে। এই দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, পরেই জল দিয়ে দেবো।